আসেন আপা, বসেন। আমাদের এখানে খুব ভালো ভিসার ব্যবস্থা আছে, আমরা খুব অল্প পয়সায় ম্যানেজ করতে পারবো। আপনি এখন কোন দেশে যাবেন সেটা একটু বলেন। ভাই ভাই আমি হারুন। আপা, হারুন হইলেও আমাদের কোনো ধরনের কোনো সময়। হারুন? কোন হারুন? ভাই হারুন হারুন। তুই আর কি চাইছ? ভাই কে কথা কও? ভাই আমার তো এই অফিসে ঢোকা নিষেধ, এই কারণে এই শব্দ বেশি আইছি তো ভাই আপনাকে টাকা দিতে। টাকা দিয়ে চেক লয়েছে তো চেকটা রাখ, ওরে বাইরিতে কজে কোন কলোনিতে দেখা করবো। এই কলোনিতে যা, আর আইতেছে। ভাই আমার অনেক বুদ্ধি না? বুদ্ধি যা। কপালটা ভালো যে দারোয়ান চাচা এখানে নাই, থাকলে আজকে গেছিলাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই দেখছেন আমি কি জন্য চালাক। বেটা তোর টাকা লইয়া কি আমরা মানে অন্যায় করে গেলাইছি? হ্যাঁ, তো ভালো বিপদে পড়ছি। কি মোরা পাবো কি? আমরা কিছু পামু এই জায়গায়? ল্যাপটপ যা পাবা তো তুমি পাবা, মোরা পাইলে বড় তোর ঘন্টা একটা মোবাইল সেটাই তো। ভাই কি কর, আমি আবার কি করলাম? তোমার তো কিছু করা লাগে না, তুমি হারুন, তুমি নিজেই তো একটা সমস্যা। তুমি হারুন যেখানে যাও ওই জায়গার অবস্থা তো করুন হয়ে যায়। বেটা তুই যখন গেছো পাশের রুমে তো সারা ছিল, সারা যদি বসতো তাহলে কি হইতো? আমাকে এজেন্সিশিপ তো ক্যান্সেল হয়ে গেছিল। ভাই এই জন্যই তো বোরকা পরে আইছি। ওরে বাবারে, আমি তো বুঝি পেলছি আপনার প্রতিভায় মুগ্ধ হয়ে তো পাগল হয়ে গেছি। আপনি বোরকা বিনছেন? ভাই আপনি কি কইতেছেন ভাই, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি তো ফিটার কাও, দুধের শিশু তো তুমি। তুমি কি লিখে বসবা? দারওয়ান চাষায় যদি তোর ওই ইডিয়া জাপটা একটু উড়াইতো তাই লগে লগে তো খারার উপর টাস করে ফিট হয়ে যেত, কারণ সে তো দাড়ি মুসলা সেমরি কোনোদিন দেয় নাই। ভাই সব ভুল যখন আমার ভাই, তাহলে এত ভুলের মধ্যে ভাই টাকা জমা দেওয়ার দরকার নেই ভাই। আমার টাকা আমার দিয়ে দেন ভাই, আমি যাই কেন। দেখছো অবস্থা, দেখছো? এমন ভাব করতে আছে মানে আমরা অন্যায় করছি, ভুলটা করছে সে, সেই জন্য দুইটা মানুষের রাগ হইতে পারে না। এ রাগ হইতে পারে না, আমি তোর ভাই না? হ্যাঁ, রাগ তো হইতে পারে। রাগের মাথায় একটা কথা কইছি, এখন টাকা উঠেই লয়ে যাবে। ঠিক আছে, টাকা উঠেই লয়ে যাও, সেটা তো কোনো ব্যাপার না, তুমি তোমার টাকা নিয়ে যাবা। কিন্তু এখন তো যে জমা দিয়ে ফেলাইছি, এটা তো একটু সেটা সময়ের ব্যাপার। তো বাউরে এত অস্থির হইলে হয়নি, মানুষের তো ভুল ভ্রান্তি হইতেই পারে বেটা। আর তুই তো আঙুর নিজে গেলো। আর ঠিক আছে ভাই, নিজেরা যখন কইতেছেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে ভাই আমি যাইগা। আরে বাউরে তোর মাথা তো গরম হয়েছে গিলে। তাই কি পেরেশান হয়ে যায়। মুশকিল আছেন যে কবে যাইব? আচ্ছা স্যার কোনায় যাইব? বিদেশ যাইতে হাতে। হাতে বিদেশ গেলে তোর কি? তো আমরা আদম অফিসে গেছি কিল্লাই। কিনলে এবার আমরা এজেন্ট হয়েছি, ব্যবসা করবো, ব্যবসা করার লেগে গেছি। আপনি খুব ভালো বুঝছেন বেটা, ওখানে গেছি, এখনই তোর বোঝার দরকার নেই, শেষ সময় কম অনেক একবার। স্যার চা রাখেন এখানে। স্যার, এতদিনে অফিসের কাজে চৌকস দুটো ছেলে পেয়েছে। রিয়াজ আর আকাশ খুব ভালো ছিল স্যার, আবার জ্ঞানীও। তাই নাকি? আপনার নির্বাচনের ত্রুটি হয়নি, খুব ভালো ছিল। বাহ, দাদা আমার মনে হয় কোনো ভুল করিনি। না না, খুব ভালো ছিল আর জ্ঞানীও। মাঝে মাঝে আপনি এত সুন্দর, আমাকে কিছু বুদ্ধি দেন না। মানে আমিও কিন্তু মানে চিন্তা করছিলাম যে ছেলে দুটো কেমন হবে। তো মোটামুটি যেটা হয়েছে, আপনার কথায় আমার চোখের দেখায় সব কিছু মিলে একটু কাছে আসেন। হ্যাঁ স্যার।
আলাইকুম ভাই। যে আপনারা যেরকম চাইছেন ওইরকম একদম 100% গুন্ডা গুন্ডা ভাব চেহারার ভিতরে, একদম 100তে 100। আর এটা হলো রন্টি, যে বিদেশ যাওয়ার পরে 7 দিন পরে ফেরত আসছে। তুমি কি কোনোদিন গুন্ডামি করছো ভাই? করি নাই, লাগলে করবো। করোনায় তাহলে চেহারায় গুন্ডার বাপি লিখে। যাই হোক, তুমি রন্টি না? ধরো 50,000 টাকা এনে। তুমি এই টাকা জীবনেও আসান সাহেবের কাছ থেকে পাইতে না। হ্যাঁ, তুমি শোনো, এই ছেলেটা হইল, তার নাম রন্টি, তোমার ছোট ভাইয়ের মতন, গরিবের সন্তান। প্রথম আসান সাহেবের মাধ্যমে বিদেশ গেছিল, 7 দিন পরে ফেরত আইছে। তুমি আসান সাহেবের কাছে গিয়ে বলবা যে টাকা দেন। টাকা তো আপনি দিয়ে দিলেন, আমার অনেক যাওয়ার দরকার কি? তুমি কি আরে প্রশ্ন করার লেগে আনছো? বললে আনো না যে উত্তর দেওয়ার সময় আমার নাই। তোমারে পাঠাইতেছি এই জন্য যেটা তার একটা ওয়ার্নিং দেওয়া, যাতে ভবিষ্যতে কোনো লোকের সঙ্গে সেই রকম প্রতারণা না করে। এটা মানুষের টাকা পয়সা নিয়ে প্রতারণা করা, এটা তো মানবতা বিরোধী অপরাধ। আমরা তো এটা সমর্থন করতে পারি না। পারি? জি ভাই, বুঝতে পারছি। আমি সমস্যার সমাধান করে দিতে চাই। তোমার এখানে সমাধান করার জন্য আনা হয় নাই, তুমি সমস্যা তৈরি করবা। হ্যাঁ, যাও যত্ন করে গিয়ে সমস্যা তৈরি করো, যাও লই যাও। আচ্ছা তুই কি মহসিনে গেছিস তুই? মহসিন কেডা? আজি মোহাম্মদ মহসিন। তুই জেরি না করে টিয়া বিলে দিতেছ, আমি তো ফেডা বুঝিতেছি তোর উপরে। তুই এই ধরনের একটা কথা তুই আমার বলতে পারবি? তুই ছাড়া আমার কেডা আছে? তুই এককাল আমার উপর কেডা বই গেছিস না? কইতে পারলি এই কথাটা? তুই ছাড়া কেউ আছে আমার? ভাই তুই আর মাফ করে দে ভাই। বুঝতে পারি না, মানুষ ভুলি যাই। তুই এত ইমোশনাল কা? প্র্যাকটিক্যাল হইতে হবে, রিয়েলিস্টিক হইতে হবে। দুনিয়াতে ইমোশনের কোনো দাম নাই। ল। মোরা অফিসে যাওয়ানোর আগে ওরা যাই বই রয়েছে। ভাই, এটা আমার ছোট ভাই। আপনার কোম্পানিতে টাকা দিয়ে সে বিদেশে গেছে, 1 সপ্তাহ হয় নাই, সে আইসা পড়ছে। টাকাটা কেমনে দিবেন? তাড়াতাড়ি টাকাটা দানের ব্যবস্থা করেন। ভাই টাকা যদি চান তো টাকা তো দেওয়া নিয়ে যায়। জীবনে তো কম টাকা কামাই নেই, কিন্তু আরে জিগান, ও যখন যাওয়ার জন্য এখানে আমার কাছে আসছে, আমি কি তারা হাতে পায়ে ধরে পাঠাইছি? আমি 14 বার করে না করছি। দেখেন আর হুলিয়া, দেখেন চেহারা দেখেন। ওই যে বিদেশ যাইবো, কোনো কাম কাজ করতে পারবো? অরে কতবার করে কইছি যে বাবা তুমি বিদেশ যাও না, তোমার দিয়ে কোনো কাম হইব না, তোমার হাত পা আরো শক্ত করতে হইব। বিদেশ গেলে শুয়ে শক্ত করতে হইব, তারপর তো টাকা কামাবো, তারপর তোর মায়ের কাছে পাঠাইব। কর, এত কথা হনোর সময় নাই, 1 সপ্তাহের মধ্যে আপনি টাকা দিবেন। দাদা ভাই বাবার আপনার খালি টাকার কথাই কইতেছে। হ্যাঁ ঠিক আছে, ওর কাছ থেকে আমি টাকা লইছি, তারপরে তো বিদেশ পাঠাইছি, বাংলা তো পাঠাবো না। বিদেশে যে গেছে ওর লগে এর আগে কতবার কত রকমের কত কিসিমের কথা হয়েছে, আমার কাছে ভাই রেকর্ড করা আছে। সার্টিফিকেট আপনি আহেন, আমি আপনার রেকর্ডটা শুনাবো, ওর লগে আমার কেমনে কেমনে কী হয়েছে, কী কথা হয়েছে। তারপরে যদি আপনি মনে করেন যে হ্যাঁ অনেক টাকা দিয়ে দিতে হইব, যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ আপনারা যা কইতেছেন এই পরিমাণে আমার টাকাটা দেওয়া উচিত, আমি দিয়ে দেবো। আপনি তো ভাই আর অন্য দেশের মানুষ না, বাঙালি তো ভাই, আমরা সত্য বাঙালি ভাই। ভাই এত ইমোশনাল কথা হনোর টাইম নাই, টাকাটা কেমনে দিবেন এটা কোন? ভাই আপনাগুলোকে আমি এত কথা কইতে পারবো না ভাই, দুনিয়ার কাম লেগে বুঝছি ভাই। আপনি এক কাম করেন, আমার 2টা ছোট ভাই আছে, ওগুলোর কথা কন, ওরা ভালো করে ডিলটা আপনি করে দিতে পারবো। আইতে আছে। ভাই, এভরিথিং ইজ ক্লিয়ার। সমস্যা যা করার করেছি, এখন আপনারা কি সমাধান করবেন করেন।
গুড। এখন গনি সাহেব রাত্রিবেলা রাস্তায় বেরিয়েছে, ঘুটঘুটে আন্ধার, কিচ্ছু চোখে দেখা যায় না। দুইটা ট্রাক আসছে, গনি সাহেব দেখলেন একটা ট্রাক থেকে আর একটা ট্রাকে একটা ব্রিফকেস পাস হইল। গনি সাহেবের হাতে আলো জাতীয় কিছু ছিল না। আর আমার কথা হইল, গনি সাহেব তাইলে ব্রিফকেসটা দেখলো কেমন তারা? আমি জানতাম তুমি পারবা না, অসুবিধা নাই। তুমি এখন যাও, যাইতে যাইতে চিন্তা করো গনি সাহেব ব্রিফকেসটা দেখলো কেমন তারা। কেমনে কি করবো আমার তো মাথায় ঢুকতেছে না, বাইরে কি কয় না কয় আমি আসলে। তুই আর একটা কথা কত, তুই গণিসে বন্ধ করে দেখলি কেমনে? গণিকেটা তুই একদম কি কইছ, গল্প কইছ না? এই গণি সাহেবের কথা কইতে চাই। তো গল্পের বিষয়বস্তু তুই বাস্তবে লইয়াও কা? গনি সাহেব তো গল্প কল্পনার বিষয়বস্তু, আর বাস্তব বিষয়বস্তু হইল মুশকিল আসান আমাকে গিয়ে টাকা লইয়া ওয়েট করতে আছে। আর তুই কোনটা করবি, কল্পনায় ঢুকবি না বাস্তবে ঢুকবি? টিয়া দিব খারাপ ওষুধ কিনলে দৌড় দিবি গুল্লির মতন, 1 2 3 দৌড় দৌড়। টাকার কথা হইলে কি উত্তেজিত হয়ে গেলে? তুই দৌড়া, মোর হাঁটলেই হইবে। আসসালামু আলাইকুম স্যার। হাতেরে তো বুঝাইতে বুঝাইতে ফেরেশান হয়ে গেলাম। হাতেরে যতই বুঝাই খালি কয় টিয়া 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 ছাড়া কোনো কথাই কয় না হাতে। না ঠিক আছে, কিন্তু সে টাহা টাহা যতই বলতে আছে, মোটামুটি স্যার 80% ম্যানেজ। 80% ম্যানেজ, জি স্যার। 20% বাকি আছে। জি স্যার। এটা দৌড়াচ্ছে কে? ঝামেলা শেষ করো। ঠিক আছে স্যার, এটা তো করা যায়, কিন্তু মানে কথাবার্তার মধ্যে স্যার একটু পুলিশ পুলিশ